আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বেলাল হোসাইন। আজকে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনের বেশ কয়েকটি ম্যাথ আলোচনা করব। যেহেতু এর আগের লেকচারগুলো আমরা বেসিকও আলোচনা করেছি, ম্যাথ আলোচনা করেছি, তো কাজে আমরা আজকে শুধুই ম্যাথ আলোচনা করব এবং ম্যাথের মধ্যে যা চাচ্ছে সেটাই বাইর করার চেষ্টা করব। তো 2 নম্বর প্রশ্নের মধ্যে কি বলছে, যে একটা অ্যামপ্লিটিউড মডুলেশন আছে যার পিটি অর্থাৎ টোটাল পাওয়ার হচ্ছে 80 ওয়াট। কন্ডিশন কি? যখন সে মডুলেশন হয়নি, নট মডুলেটেড। হোয়েন নট মডুলেটেড, যখন সে মডুলেশন হয়নি তখন তার টোটাল পাওয়ার ছিল কত? 80 ওয়াট। প্রশ্নগুলা বারবার আমরা পড়ার চেষ্টা করব এবং বুঝতে চেষ্টা করব। যখন সে মডুলেশন হয়নি অর্থাৎ মডুলেটেড হয়নি, তার পূর্ব অবস্থায় তার টোটাল পাওয়ার ছিল কত? 80 ওয়াট। বাট দেখুন বলছে, বাট ইফ ইজ মডুলেটেড, যখন সে মডুলেশন হয়েছে তখন তার ইন্ডেক্স ছিল কত? 1। তাহলে নির্ণয় করতে হবে টোটাল পাওয়ার, ইফেক্ট অফ পাওয়ার এবং ইফিসিয়েন্সি যখন সে মডুলেশন 1 ছিল, মডুলেশন ইন্ডেক্স 1 ছিল। তাহলে এইখান থেকে আমরা দুটা জিনিস দেখতেছি না, যে একটা ছিল নট মডুলেটেড অর্থাৎ মডুলেশন হয়নি, তার আগে একটা পাওয়ার ছিল, আর মডুলেশন হওয়ার পরে তার কি পাওয়ার ছিল। যখন সে মডুলেশন হয়নি তখন তার মডুলেশন ইন্ডেক্স কত? তখন তার মডুলেশন ইন্ডেক্স অর্থাৎ m = 0। m = 0 যদি হয় তাহলে তার দেখুন তো টোটাল পাওয়ার কি আসে, তাহলে pt = pc 1 প্লাস m²/2। তাহলে এটা সমান যদি 0 হয় তাহলে pc 0, এটা পুরোটাই 0 হলে কত? pc = pt। তাহলে এই যে টোটাল পাওয়ারটা, এই টোটাল পাওয়ারটা কিসের পাওয়ার? এটা হচ্ছে ক্যারিয়ারের পাওয়ার। দেখুন আমরা তো ভাবতে পারি যে এটা তো টোটাল পাওয়ার হয়তো বা এইটার ভ্যালু। জি না, দেখুন এটার ভ্যালু তো নয়, কেননা তখন তো সে মডুলেটেড হয়নি, তার মেসেজের সঙ্গে ক্যারিয়ারের সে মিক্সার করে মডুলেশন হয়নি। তার আগের টোটাল পাওয়ার ছিল এটা। তাহলে আমরা কি পাইলাম? পিসি পাইলাম। পিসি = কত? আমার 80 ওয়াট। এখন দেখব যে মডুলেটেড ইন্ডেক্স যদি 1 হয় অর্থাৎ মডুলেশন হওয়ার পরে মিউ = কত? 1। তাহলে পিটি কত আসবে? পিটি আসবে পিটি = পিসি 1 প্লাস m²/2। তাহলে কত আসে? এটা আসে 80 আর এটা 1.5, কেননা 1 নিয়ে দিলে 1.5 আসে। তাহলে 80 গুণন 1.5 কত আসলো? টোটাল পাওয়ার 120। তখন টোটাল পাওয়ার ছিল কত? আমরা এই যে একটা কিন্তু টোটাল পাওয়ার পাইলাম, তখন টোটাল পাওয়ার ছিল 80 অর্থাৎ ক্যারিয়ার ছিল, সেটা শুধুমাত্র তার ক্যারিয়ারে ছিল। এখন হচ্ছে 120। তাহলে কি পরিমাণ পাওয়ার বাড়লো? 40 বাড়ছে, অর্থাৎ 40 ওয়াট বাড়ছে। তো ইফেক্ট অফ পাওয়ারে সে কতটুকু পার্সেন্টেজে বেশি বাড়লো? সে এইখানেই যে ইফেক্ট অফ পাওয়ারে সে 40 ওয়াট বেশি হয়েছে। যদি পার্সেন্টেজে বলি, পার্সেন্টেজে হচ্ছে 80 ওয়াটে যদি হয় 100%, অর্থাৎ 80 ওয়াটে যদি হয় 100%, 1 ওয়াটে হবে 100/80। তাহলে 40 ওয়াটে হবে, 40 ওয়াট বেশি না, 40 ওয়াটে 100 গুণন 40/80, ওই ঠিক নিয়ম আর কি। তাহলে কত আসে দেখি? 100 গুণন 40/80। টোটাল সে 50% বেশি পাওয়ার আমার এসে দিল। এখন আমরা দেখব ইফেক্ট অফ পাওয়ারও দেখলাম, তার টোটাল পাওয়ারও নির্ণয় করলাম। এখন ইফিসিয়েন্সি দেখব। তো ইফিসিয়েন্সি = আমরা কি জানি? ইফিসিয়েন্সি যে তার সাইড ব্যান্ড পাওয়ার এবং তার টোটাল পাওয়ার। সাইড ব্যান্ড পাওয়ার বলতে কি, এখানে যে আউটপুটে বা ইউজফুল যে পাওয়ারটা হচ্ছে, তো ইউজফুলে কোন ধরনের পাওয়ার পাই আমরা? মূলত সাইড ব্যান্ড পাই, যার কারণে আমি বললাম তার সাইড ব্যান্ড পাওয়ার ভাগ তার টোটাল পাওয়ার। তো তার ইউজফুল ওয়াট কত? ইউজফুল ওয়াট হচ্ছে টোটাল সাইড ব্যান্ড ভাগ পিটি অর্থাৎ টোটাল পাওয়ার গুণন 100, যেটা আমরা বলি ইফিসিয়েন্সি, পার্সেন্টেজ অফ ইফিসিয়েন্সি। দেখুন ইফিসিয়েন্সি সবসময় পার্সেন্টেজেই প্রকাশ করা হয়ে থাকে। তাহলে কত আসে? পিটি। তাহলে পিটি এসবি অর্থাৎ টোটাল সাইড ব্যান্ড পাওয়ার হচ্ছে কত? m²/2, এটা পিসি। তাহলে পিসি পাচ্ছি, তাহলে টোটাল পাওয়ার পিসি = আমার কত? 120 গুণন m1²/2, তাহলে আস্তে আস্তে কত? 60। তাহলে এটা হচ্ছে আমার 60, এটা হচ্ছে আমার 120 গুণন এটা 100,
তাহলে পার্সেন্টেজ কত আসে দেখি, 60 ভাগ 120 গুণন ইফিসিয়েন্সি কত, 50% ইফিসিয়েন্সি। তাহলে তার 50% ইফিসিয়েন্সি আমরা পাইলাম। এবার দেখি প্রশ্ন নাম্বার 3 কি বলছে, একটা অ্যাম্পলিটিউড মডুলেশনের ক্যারিয়ার সিগন্যাল ইজ, অর্থাৎ তার ক্যারিয়ার সিগন্যাল আছে কোনটা, এইটা, এই যে ক্যারিয়ার সিগন্যাল, অ্যান্ড 3টে মেসেজ ফ্রিকোয়েন্সি আছে, একটা ফ্রিকোয়েন্সি, দুটা ফ্রিকোয়েন্সি, 3টে ফ্রিকোয়েন্সি এবং 3টা মডুলেশন ইন্ডেক্সও আছে। তাহলে নির্ণয় করতে হবে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অঙ্কন করতে হবে, পাশাপাশি ব্যান্ডউইথ এবং টোটাল পাওয়ারটা বলতে হবে। তো এইখান থেকে আমরা কি দেখতেছি দেখুন তো, যে এটা তো একটা অ্যাম্পলিটিউড মডুলেশন যার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিও আছে, ক্যারিয়ারও আছে, তার সঙ্গে আবার 3টে ফ্রিকোয়েন্সি আছে মেসেজ হিসেবে। তার মানে কি, সেটা মাল্টিটোন অ্যাম্পলিটিউড মডুলেশন, মাল্টিটোন অ্যাম্পলিটিউড মডুলেশন। এর আগে তো আমরা সিঙ্গেল টোন অ্যাম্পলিটিউড মডুলেশন দেখেছি, তাহলে এই ম্যাথটা হচ্ছে মাল্টিটোন অ্যাম্পলিটিউড মডুলেশন। তো দেখি এটা তাহলে কিভাবে নির্ণয় করতে হয়, যদিও এর আগে আমরা সূত্রগুলো যখন দেখেছি তখন এক্সপ্লেন করেছি, তো এখন আমরা ম্যাথটাই কিছু এক্সপ্লেন করে দেখি। তো এইখান থেকে আমরা কি পাচ্ছি, যে তার ক্যারিয়ারের অ্যাম্পলিটিউড কত, 20, আর তার ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি কত, এফসি সমান সমান, এফসি সমান সমান হচ্ছে 10⁶ হার্টজ। যদি বলি ইয়ে নিয়ে আসি তাহলে 1000 কিলো হার্টজ, তাহলে এফসি আমি পাইলাম। এখন 3টা মেসেজ ফ্রিকোয়েন্সি দেয়া আছে, তাহলে আমার টোটাল পাওয়ার নির্ণয়ের সূত্র আমরা কি জানি, টোটাল পাওয়ার নির্ণয়ের পিটি সমান সমান পিসি 1 প্লাস মিউ এন স্কোয়ার 2 প্লাস স্কোয়ার ভাগ 2, এটা হবে 2 প্লাস মিউ 3 স্কোয়ার ভাগ 2, এটা। অর্থাৎ আমরা তো জানতাম মেইন সূত্র ছিল এইটা, পিটি সমান সমান পিসি 1 প্লাস এম স্কোয়ার ভাগ 2, আমরা তো এই সূত্রটাই জানতাম তার টোটাল পাওয়ারের ক্ষেত্রে। তাহলে এটা কই থেকে আসলো, এই যে মেসেজ কয়টা, একটা মেসেজ, দুইটা মেসেজ, 3টে মেসেজ, তার মানে কি একটা মডুলেশন ইন্ডেক্স, দুইটা মডুলেশন ইন্ডেক্স, 3টা মডুলেশন ইন্ডেক্স। তো এই 3টার ক্ষেত্রে যদি আমরা টোটাল নির্ণয় করি তাহলে তো আমরা এটাই আনতে পারবো। আবার এটা যদি আমি টি নির্ণয় করতে পারি, অর্থাৎ মডুলেশন ইন্ডেক্স টোটাল নির্ণয় করি, অথবা আমি এইভাবে নির্ণয় করব, দেখুন এম টি সমান সমান 2 স্কোয়ার প্লাস এম 3 স্কোয়ার, এটার যদি দেয় এই তাহলে রুট, অথবা এখানে এটা না দিলাম, এটা এখানে স্কোয়ারে দেওয়া থাকলো, যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা খালি এখানে বসাই দিব, দিয়ে করলে টোটাল পাওয়ার আসবে, যা আমরা এখন দেখব। তাহলে এইখান থেকে আমাকে কি নির্ণয় করতে হবে, টোটাল পাওয়ার নির্ণয় করতে হবে। তো টোটাল পাওয়ার নির্ণয় করি তাহলে আমরা ইজিলি ভাবে নির্ণয় করতে পারি। তো ইজিলি ভাবে নির্ণয় করতে গেলে আমরা এখানে কি পিসি সমান সমান আমরা কি জানি, পিসি সমান সমান আমার কোথাও তো কিছু দেয়া নাই, তো পিসি সমান সমানও আমরা জানি। তো আমরা কি জানতাম, ক্যারিয়ারের যে পাওয়ার সমান সমান এটা আমরা জানি না, যে পি সি সমান সমান এ সি স্কোয়ার ভাগ 2, এটা আমরা জানতাম। তো এ সি স্কোয়ার ভাগ 2 আমি লিখলাম 1 প্লাস এম 1 স্কোয়ার 2 এম 2 স্কোয়ার 2 এম 3 স্কোয়ার 2, এটা হচ্ছে এইটা থেকে। অর্থাৎ যখন আমরা এই যে ভ্যালুগুলো টোটাল করব, মডুলেশন ইন্ডেক্সটা টোটাল করব, যেহেতু এটা মাল্টিটন, সেপারেট প্রতিটার মেসেজ ভিন্ন ভিন্ন, তো সব মেসেজগুলোকে একত্রে আগে একটা টোটালে নিয়ে আসতে হবে, সেই টোটালটা দিয়ে যখন আমরা সূত্র ফেলাবো ইজিলি করতে পারবো। তো আমরা এখন এখানেও ফেলাই দেখবো যে টোটাল পাওয়ার কত আসে, এবং এইটাতেও ফেলাই দেখবো টোটাল পাওয়ার কত আসে, দুইটার পাওয়ারই একই আসে কি না। দুইভাবে দুই সূত্র আমরা একভাবেই করতে দেখবো, যেহেতু এইটা খুব দ্রুত করা যাবে, কাজেই এইটাই আমরা ফলো করতে পারি। অথবা আমাদের যদি এটা বুঝতে প্রবলেম হয় তাহলে আমরা এটাও করতে পারি, ভেঙে ভেঙে করতে পারি। যেহেতু একটা জানি 1, তারপর দুইটা যদি থাকে তাহলে তারপর আবার আরেকটা দিলাম 2, আরেকটা দিলাম 3, দিয়ে সবগুলোর একটা অ্যাভারেজ নিয়ে এসে যা উত্তর হবে তাই। তো এম টি আমি যদি নির্ণয় করি তাহলে কত আসে, এম 1 সমান সমান কত 0.4 স্কোয়ার প্লাস এম 2 সমান সমান কত 0.5, এম 3 সমান সমান 0.6 স্কোয়ার। তাহলে কত আসে দেখি, 0.4 যোগ 0.5 স্কোয়ার যোগ 0.6 স্কোয়ার, তাহলে 0.77, তাহলে এম টি স্কোয়ার সমান সমান 0.77। তাহলে এখানে যদি দেই আমি 1 প্লাস 0.77 ভাগ 2, তাহলে পিসি সমান সমান কত, পিসি সমান সমান হচ্ছে কি, এসি সমান সমান কত পাইছি 20, তাহলে 20 গুণন 20 ভাগ কত 2, তাহলে কত আসে 200, তাহলে পিসি সমান সমান 200 ওয়াট।
তাহলে এখানে আমার আসবে কত 200 ওয়াট। তাহলে 200 ওয়াট যদি হয় তাহলে 0.77 ভাগ 2 যোগ 1 গুণন 200, টোটাল পাওয়ার হচ্ছে আমার কত 277 ওয়াট। টোটাল পাওয়ার 277 ওয়াট। এখন আমরা এখানেও দেখবো আসলে 277 ওয়াট হয় কিনা। তো এটা সমান সমান আমরা কত জানি 0.4 ভাগ 2 যোগ এটা হচ্ছে 0.4 গুণন 0.4 ভাগ 2 যোগ মডুলেশন ইন্ডেক্স 2 নম্বরে কত আছে 5, তাহলে 0.5 গুণন 0.5 ভাগ গুণন ভাগ 2, যা আসলো এরকম। আমি এটা জাস্ট এটা ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করলে কত আসে দেখি এখন। ওভারঅল 1 যোগ 0.08 যোগ 0.125 যোগ 0.18 গুণন 200, দেখুন 277 আসতেছে, 277 ওয়াটে আসছে। তাহলে আমরা চাইলে এইভাবেও করতে পারবো এবং এইভাবেও করতে পারি। তো আমরা কি কি পাইলাম তাহলে? টোটাল পাওয়ার আমরা পাইলাম। আর ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ আমরা নির্ণয় করার জন্য আগে স্পেকট্রামটা নির্ণয় করি। তো স্পেকট্রামটা আমরা এইখানে নির্ণয় করি, এইখানে নির্ণয় করি। এটা হচ্ছে 0। আমরা কিসের স্পেকট্রাম নির্ণয় করব? এস অফ এফ এর নির্ণয় করব, এস অফ টি না। আপনারা চাইলে এস অফ টিও নির্ণয় করতে পারেন, তবে এস অফ এফটাই হচ্ছে আমাদের নির্ণয় করা উচিত কি এস অফ এফ এর। যেহেতু ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম চাচ্ছে আমরা চেষ্টা করবো এস অফ এফ এর। তাহলে এটা কি? এখানে এসি ভাগ 2 আসবে। তার এটা কি? এটা এফসি কত জানি? এফসি জানি 1000 কিলোহার্টজ। আর এই দিকে তো কত আসবে তাহলে? আর এই দিকে আরেকটা আসবে। যেহেতু 3টে আছে তাহলে এইদিকে আরো একটা ধরলাম, আবার এইদিকে একটা আসবে, এদিকে একটা আসবে, আবার এদিকে একটা আসবে। সবগুলোর অ্যামপ্লিটিউড সেম হবে। আবার এটা যদি ধরি কত এসি ভাগ 2, তাহলে এইদিকে একটা থাকবে, এদিকে 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 একটা থাকবে, তাই না? এটা হচ্ছে তার মাইনাস সাইড, এটা হচ্ছে প্লাস সাইড। তো এটা হচ্ছে কত মাইনাস এফসি, যা আমরা এর আগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো এখন কি এটা হবে? এটার ফ্রিকোয়েন্সি এদিকে যত বাড়বে তত তার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি হবে। তো এইখানে এসে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিটা কত আসবে? এফসি সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত আছে এখানে? মেসেজের ক্ষেত্রে 20 কিলোহার্টজ। তাহলে এই জায়গায় হবে 1000 কিলোহার্টজ আর 20 কিলোহার্টজ, দুইটা যোগ করলে কত আসে? 1020 কিলোহার্টজ। এখানে আসবে 1020 কিলোহার্টজ। এরপরেটা আসবে কত? 1000 কিলোহার্টজ আর 10 কিলোহার্টজ। তাহলে এইখানে হবে কত? 1010 কিলোহার্টজ। তারপরেরটা কত আছে? এটা কাছেরটা শুধুমাত্র 5 কিলোহার্টজ। তাহলে এই জায়গাটায় আসবে কত? 1005 কিলোহার্টজ। তাহলে এইখানে কি হবে? এখন দেখুন এইখানে যদি হবে তাহলে তার 5 মাইনাস হবে। 5 মাইনাস হলে কত? 995 কিলোহার্টজ। তারপরটাই কত? 10 কিলোহার্টজ মাইনাস, তার মানে কি 990 কিলোহার্টজ। তারপরটাই কত? 20 কিলোহার্টজ কম, তাহলে এখানে কত আসবে? 20 যদি হয় তাহলে 980 কিলোহার্টজ। তো আমরা কি জানি? পজিটিভ সাইজের আপার ফ্রিকোয়েন্সি টু লোয়ার ফ্রিকোয়েন্সি। আপার ফ্রিকোয়েন্সি কত? 1020 কিলোহার্টজ মাইনাস 980 কিলোহার্টজ। তাহলে টোটাল কত আসে? 980 আর 1020 সমান সমান আসে তাহলে 40 কিলোহার্টজ। এটা হচ্ছে তার কি? ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথ আমরা পাইলাম 40 কিলোহার্টজ। এটা গেল পুরো স্পেকট্রাম থেকে ব্যান্ডউইথ বের করার সিস্টেম। আবার আমরা লজিক্যালি যদি বলতে পারি যে 3টে যদি মেসেজ সিগন্যাল থাকে যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি তার 2 গুণ। কেননা আমরা কি জানি? 2 সমান সমান এফএম, 2 সমান সমান এফএম সমান সমান ব্যান্ডউইথ। কিসের ক্ষেত্রে এটা? তার ডিএসবির ক্ষেত্রে, অর্থাৎ ডাবল সাইড ব্যান্ডের ক্ষেত্রে হইতে পারে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার বা ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার। এটার ক্ষেত্রে তার ব্যান্ডউইথ কি? 2 এফএম হলে দেখুন এটা চলে আসলো। তাহলে আমরা ব্যান্ডউইথ পাইলাম, পাওয়ার স্পেকট্রাম অঙ্কন করলাম, টোটাল পাওয়ার নির্ণয় করলাম। আর এটা যেমন হচ্ছে জাস্ট হচ্ছে তার মাইনাস সাইড, মাইনাস সাইডের ডাটাগুলো আপনারা দিয়ে দিন, ইজিলি হয়ে যাবে।